গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ অনেক অনেক দিন পরে আমি আজকে ভিডিও আপলোড করছি, তাই জন্য মনটা খুব খুশি খুশি লাগছে। অ্যাকচুয়ালি খুবই একটা দরকারি কাজের জন্য আমাকে একটুখানি কলকাতার বাইরে যেতে হয়েছিল। আমি একটুখানি আমার দিদিদের বাড়ির ওখানে গিয়েছিলাম, তো সেই জন্যই এতদিন ধরে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। ওখানে গিয়ে আমি ভিডিও আপলোড করতাম, ওখানের পরিবেশটা আপনাদের সঙ্গে শেয়ার করতাম, কিন্তু আমি একটা কাজের মধ্যে ছিলাম বলে সকাল থেকে বিকেল পর্যন্ত আমি সেখানেই ব্যস্ত থাকতাম। তো কি আপনাদের সঙ্গে আর সন্ধ্যেটুকু শেয়ার করব, সেই জন্য আর এই কদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি, ভিডিও কিছু শেয়ারও করতে পারিনি। আর পুরী থেকে এসে তো আমাকে সমস্ত পুরীর ভিডিওগুলো এক সপ্তাহ ধরে আপলোড করতে হয়েছিল, তারপরে আমি চলে গেছিলাম ওখানে, তো সেই জন্য আর ভিডিও আপলোড করতে পারিনি। আর তার সাথে পুরী থেকে আনা যে সমস্ত গিফট সবার জন্য নিয়ে এসেছিলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। সমস্ত কিছুই আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে। তো চলুন আজকের ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের সকলের খুব খুব ভালো লাগবে। আজ হলো সানডে, 30শে মার্চ, আর এখন আমি সকালের ব্রেকফাস্ট তৈরি করছি। এখন সময়টা হলো মোটামুটি 10টা থেকে 10:30 মতন বাজে। আজকে সকালের বাসি কাজ থেকে ভিডিওটা শুরু করিনি, আজকে সকালে টিফিন তৈরি করছি, সেইখান থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। তো সকালবেলা আজকে সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি, ঘরদোর পরিষ্কার করে বিছনাপত্র তুলে নিয়ে স্নান দান করে পুজো দিয়ে চলে এসেছি কিচেনে। আমি এখন সকালে টিফিন তৈরি করছি। তো সকালে টিফিনের জন্য আজকে বানাচ্ছি লুচি আর একটু ঘুগনি, পুরোটাই নিরামিষভাবে। লুচিগুলোকে ভালোভাবে ময়ান দিয়ে মেখে নিয়ে লুচিগুলোকে আগে ভেজে নিয়েছি, তারপর ওই কড়াতেই আবার আমি তরকারিটা তৈরি করছি। আর আজকে বানাচ্ছি ঘুগনি, তার জন্য ঘুগনির মটরটাকে আগেই নুন দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি। এবারে তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম একটা মশলা তৈরি করে রেখেছিলাম, আদা টমেটো মশলা, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি ওই যে এভারেস্টের যে ছোলে মশলাটা আছে না, এটা দিলে না ঘুগনি বা চানা মশলাটা ভীষণ স্বাদ হয়। তো ওই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে দেখছি যে ভালো করে তেল ছেড়ে গেছে মশলা থেকে, তারপরে সিদ্ধ করে রাখা মটরগুলোকে ওর মধ্যে দিয়ে পরিমাণ মতন অল্প জল দিয়ে এবার একটুখানি রেখে ফুটিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে ঘুগনিটা তৈরি। এই হলো সকালের টিফিন, ঘুগনি, তার সাথে ফুলকো ফুলকো লুচি। কিরে সকালের খাওয়া দাওয়া শেষ হোক, আবার দুপুরে রান্নায় হাত দেবো। সেই সকালের পরে আবার এখন এলাম ক্যামেরার সামনে। সকালে টিফিন করে আজকে দুপুরবেলা একদম তামঝাম রান্না করিনি, একটাই রান্না করেছিলাম, মাশরুম বিরিয়ানি করেছি, ব্যাস। ওই খাওয়া দাওয়া করে সবাই মিলে মুভি দেখেছি। মুভি দেখা হলে এখন আপনাদের সামনে এলাম। আজকে দেখাবো পুরী থেকে কি কি জিনিস কিনে এনেছি। তো প্রথমেই দেখাই, পুরী যাব আর এরকম শাড়ি কিনবো না সেটা তার হয় না। আমি আমার জন্য দুটো শাড়ি কিনেছি। একটা হলো এই যে এরকম আমার রেড পাড়ও রয়েছে, আবার ওই সবুজ রঙের যে ডিপ সবুজ কালারটা হয়, সেই কালারটাও রয়েছে। আর এবার নিয়েছি এরকম নেভি ব্লু কালারের। এটা আর একটা নিয়েছি। এই শাড়িটা একটা দোকানে টানানো ছিল, এত পছন্দ হয়েছে। এই যে এই শাড়িটা রেড, হোয়াইট আর ব্ল্যাক। এটা একটা লুঙ্গি আমার বাবার জন্য নিয়েছি। আর এই একটা শাড়ি নিয়েছি, এটা নিয়েছি শাশুড়ি মার জন্য। আর এই শাড়িটা নিয়েছি আমার মায়ের জন্য। এই শাড়িটা আমার নিজেরও খুব পছন্দ হয়েছিল, মার কাছে থাকলে আমিও পরতে পারবো। আর এই হলো এক ব্যাগ খাজা, আমাদের সবাইকে দিতে লাগে খাজা, সেই জন্য এখানে এক ব্যাগ পুরো খাজা রয়েছে।
দিদিদেরও দুটো শাড়ি দিয়েছি। তো দিদি যাওয়ার সময় দিদিদেরকে ওটা পাঠিয়ে দিয়েছি, দুই দিদির জন্য দুটো, ওদের খাজাটাও পাঠিয়ে দিয়েছি। ওই জন্য ব্যাগটা একটু খালি হয়েছে, নাহলে পুরো ভর্তি ছিল। আর এরকম টাইপের কৌটো নিয়েছি। এই কৌটোগুলো খুব ভালো, এত টাইট, আমি খালি দোকানে গিয়ে বলছিলাম টাইট হবে না টাইট হবে না, সেই জন্য এত টাইট দিয়েছে, খুব টাইট হয়ে গেছে। এখানে কিনেছি দুটো ঘটি, ওই নিচে যে আলাদা করে এখানে থাকে না, ওই জিনিস নিইনি, এটা একবারে এক ঢালাইয়ের মধ্যে যে ঘটিগুলো হয় সেই ঘটি নিয়েছি। কারণ পুরীতে না এই নিচে যেগুলো মানে ঝালাইয়ের ইয়ে থাকে ওগুলো খুলে যায়, ওই জন্য ওই ঘটি নিইনি। এই ঘটিটা নিয়েছি ভোলে বাবার মাথায় জল ঢালার জন্য। এটা পিতলের। আর এটা আমার মার জন্য নিয়েছি, ওই ধান দেয় না মা লক্ষ্মীর সামনে, আমরা তো বলি কুনকে। এর আগের বছর আমি একটা নিয়েছিলাম, আমারটা এর থেকে আরেকটু ছোট সাইজ, তো মার দেখে খুব পছন্দ হয়েছিল, তো মা বলেছিল পরের বার গেলে আমাকে একটা এনে দিবি, তো মার জন্য এটা নিয়েছি। আর এই চালের ডিব্বা নিয়েছি, আগের বছরও নিয়েছিলাম, ওগুলো এরকম সমান ছিল, আর এগুলো একটু ঘটি মতন বেঁকানো। এরকম দুটো নিয়েছি। এটা একটা আমার পিসি শাশুড়িকে দেবো, আর একটা আমার ঘরের জন্য। আর এই একটা ঘটি নিয়েছি, এই ঘটির ঢকটাও খুব সুন্দর, আর এটা হলো কাঁসা, খুব ভালো এই ঘটিটা, দারুণ হয়েছে। এটা নিয়েছি মা লক্ষ্মী ঘট পাতার জন্য। একটা ধুনুচি নেওয়া হয়েছে, এটা আমি কিনিনি, এটা আমার দিদি আমার মাকে গিফট করেছে। আর এরকম চাবির রিং নেওয়া হয়েছে, জগন্নাথ দেবের মুখ রয়েছে, ওই সব ফ্রেন্ডসদেরকে দেবে বলে এই অ্যাডভান্স চাবির রিং নেওয়া হয়েছে। আর আমি সোনামা আর গোপু সোনার জন্য এই যে এই গ্লাসগুলো নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব ভারী এই গ্লাসগুলো, এগুলো কাঁসা, এত ভালো হয়েছে গ্লাসগুলো, এক দেখাতেই পছন্দ হয়েছে। আর ঢকটাও খুব সুন্দর, নতুনত্ব। দুটো করে সেট আমি সবসময়ই চাই, যে ঠাকুরের ধরুন আমি অসুস্থ থাকলাম, মেয়েরা ঠাকুরের বাসন মাজতে পারবে না, তখন দুটো সেট থাকলে কি ওরা মাজা বাসনে ঠাকুর দিতে পারবে, ওই জন্য দুটো সেট বানিয়ে রাখলাম। এই দুটো গ্লাস নিয়েছি, আর এরকম থালা নিয়েছি, থালার ঢকটাও বেশ নতুনত্ব, থালাগুলো পিতলের। এরকম দুজনের জন্য থালা নিয়েছি। আর এই একটা প্রদীপ নিয়েছি, ছোট্ট দেখে, দেখতে খুব সুন্দর এই প্রদীপটা। এটা নিয়েছি জন্মদিন অনুষ্ঠান হলে তখন আশীর্বাদের জন্য একটা প্রদীপ লাগে, তো ওটাও ছোঁয়াছানি হয়ে যায়, সেই জন্য এরকম একটা ছোট্ট প্রদীপ নিয়েছি। তো এই হলো আমার পুরীর সমস্ত কেনাকাটা, দেখিয়ে দিলাম। আর একটা জিনিস কিনেছিলাম, শঙ্খ একটা কিনেছিলাম, বেশ দাম দেখে সুন্দর, খুব সুন্দর সাউন্ড দেখে চেক করে একটা শঙ্খ কিনেছিলাম। শঙ্খটা রয়েছে ঠাকুরঘরে গেলে পরে দেখিয়ে দেবো। তো চলুন, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই স্টপ করছি। ততক্ষণ সকলে খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণ জন্য টাটা।